আর আমরা এই গরম কথা শুনে শুনেই তো অভ্যস্ত, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যত গরম তত মানে মনের ভিতরে যে যে কি বলে ক্ষোভ কিংবা পুঞ্জীভূত খারাপ বাষ্প যেটা থাকে বের হয়ে যায়। গরমে কোনো সমস্যা নেই, মানুষ গরম হলে মনের ক্ষোভগুলো প্রকাশ করলে মানুষের মধ্যে একটা প্রশান্তি তৈরি হয়, এর কোনো সমস্যা নেই। যাই হোক, মূল বিষয়টা আমি আপনাদের টোটাল আলোচনাটা শুনে আমার কাছে যেটা মনে হচ্ছে, দেখেন আমাদের কাছে কিছু নাই, কথা খেয়াল করবেন খুব পরিষ্কারভাবে। আমি খুব সহজ করে কথা বলা মানুষ। ডিজি সাহেব আছেন, ডিজি সাহেব যাবেন, সচিব সাহেব আছেন, সচিব সাহেব যাবেন, মন্ত্রী আছেন, মন্ত্রী যাবেন, এটাই তো নিয়ম নাকি? এই সামনের সারিতে যে কজন বসে আছি আমি সহ, আমরা কেউ আপনাদের সাথে স্থায়ী না। আমার আগে আরেকজন ছিলেন, আবার দুদিন পরে আমার মতো আরেকজন আসবে, কিন্তু আপনারা কিন্তু থাকবেন, তাই তো? তো আপনার ভালো যদি আপনি না বুঝেন, তাহলে আমি সাময়িক সময়ের জন্য এখানে আপনার সাথে কাজ করতে এসেছি, আমি কিভাবে বুঝব? আপনার সন্তান যদি আপনি সঠিক পথে পরিচালিত না করেন, তাহলে আরেকজন এসে আপনার সন্তানের মায়া বুঝবে? বুঝবে না। আপনাদের সমস্যা আপনারা নিজেরাই। রাজনৈতিক সরকারগুলো সবসময় চায়, বা রাজনৈতিক সরকারের মধ্যে কিছু মানুষ থাকে যারা চাইবে যে একটা তার দলকে কিছু প্রোভাইড করার জন্য, এরকম কিছু মেন্টালিটি। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা যারা কাজ করছি, বর্তমান সরকারের নেতৃত্বে, আমরা তো সেই জিনিসটা চাচ্ছি না। আমরা চাচ্ছি সবার জন্য সমতা। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আপনারা বলেছেন যে জাহাজ মালিকরা ট্রিপ পায় না, অনেক জাহাজ বন্ধ হয়ে যাচ্ছে। আগে কিছু মানুষ ছিল যারা প্রতিদিন আসতো আর যেত, তাই তো? রাজনৈতিক সরকার ছিল তখন আসতো আর যেত। তো এখন বিএনপি রাজনৈতিক সরকার না? আপনার মালিকদের মধ্যে বিএনপি করা লোক আছে না? এই যে এমপি সাহেব বসে আছেন, উনি বিএনপি করেন না? তো আগের সিস্টেমটা আমাদের জন্য ভালো না? আমাদের লোকজন যারা আছে আসবে আর যাবে, আসবে আর যাবে, পয়সা সব আমাদের লোকের কাছে আসবে। ভালো সিস্টেম না? শেষ করতে দেন না কথা। রাজনৈতিক ভাবে চিন্তা করলে তো এটা ভালো সিস্টেম, কিন্তু আমরা কি সেটা চিন্তা করছি? আপনার জাহাজ মালিকের মধ্যে আওয়ামী লীগের মালিক আছে না? অন্য মতের মালিক আছে না? ভিন্ন মতের মালিক আছে না? আমরা কি কাউকে বলেছি যে কাউকে বাদ দিয়ে দিব? যদি আমরা রাজনৈতিকভাবে চিন্তা করতাম, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগের সরকারের মতো যদি চিন্তা করতো, তাহলে তো আমরা বলতাম যে বেছে বেছে যে যারা যারা আমাদের মনে আছে এরা প্রতিদিন যাবে আর আসবে। আমরা তো সেটা বলি নাই। আমরা এমন একটা সিস্টেম চালু করতে যাচ্ছি যেখানে যিনি বিএনপির যদি কোনো সংসদ সদস্য থাকেন তিনিও যে সুবিধা পাবেন, যিনি ভিন্ন মতের আছে তিনিও সুবিধা পাবেন, যিনি কোনো মতের না, শুধু ব্যবসায়ী, যিনি তার জীবনের হয়তো সবটুকু সঞ্চয় এখানে ইনভেস্ট করে সে একটু সৎ পথে ব্যবসা করতে চায়, তিনিও সমান সুযোগ পাবেন। এটাই তো আমরা চালু করতে চাচ্ছি নাকি? তো আপনাদের সহযোগিতা চাই, আপনারা সহযোগিতা করবেন। একটা সিস্টেম যখন নতুন করে চালু হয় তার মধ্যে ভুল ত্রুটি থাকে। বিজ্ঞান তো ভুলের ঊর্ধ্বে না। আপনি যখন বৈজ্ঞানিক পদ্ধতিতে যাবেন তার মধ্যে কিছু ফল তৈরি হবে। আপনারা সবাই মিলে, যদি আমরা সবাই মিলে চেষ্টা করি সেই জায়গাটাকে আমরা সে ভুল ত্রুটিগুলো সংশোধন করে সেটাকে পরিমার্জিত করার সুযোগ তো সবসময়ই আছে। আপনারা অনেকে নীতিমালার কথা বলেছেন, নীতিমালা নিয়ে আপনারা বসেন, আমাদের এখানে ডিজি সাহেব আছেন, সচিব মহোদয় আছেন, তাদের সাথে বসেন। যদি কোথাও কোনো বিষয় থাকে যে নীতিমালা কিছুটা সংশোধন দরকার, সেটা করা যাবে। এটা তো কোরআন হাদিস না যে নীতিমালা ধরা যাবে না, নীতিমালাও পরিবর্তন করা যাবে। আমাদের এই যে অ্যাসোসিয়েশনের সভাপতি সাহেব সফটওয়্যারের বিষয়ে কিছু প্রশ্ন উত্থাপন করেছেন, সেগুলোও করা যাবে। আমাদের একজন জাহাজ মালিক প্রশ্ন উত্থাপন করেছেন যে এটা যদি তার ক্রুরা ঠিকভাবে ফাংশন না করে তাহলে তাকে জরিমানা গুনতে হবে, সেই জিনিসগুলোও করা যাবে। সবচেয়ে বড় জিনিস হলো আপনাদের আন্তরিকতা। আপনারা যদি চান যে আপনাদের এই ব্যবসায়িক যে একটা সিস্টেমটা আছে এইটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলবে, এইটা রাজনৈতিক প্রভাবে চলবে, এইটা কিছু মানুষের কাছে কুক্ষিগত থাকবে, এখানে বিশৃঙ্খলা থাকবে, ঠিক আছে,
তাহলে এক ধরনের সিস্টেম। আর আপনারা যদি চান যে আপনাদের এই যে ব্যবসাটা, এইটার মধ্যে একটা মার্জিত ভাব আছে, এইটার মধ্যে একটা আভিজাত্য আছে, এইটার একটা আলাদা স্ট্যান্ডার্ড আছে, এই সব কিছু মিলে আপনারা কাজ করতে চান, আমরা নৌপরিবহন অধিদপ্তর, ডিজি সাহেব, অন্যান্য কর্মকর্তারা, আমি, আমাদের সচিব মহোদয় এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা সবাই আপনাদের সাথে আছি। আর যদি আপনারা সেটা না চান, আপনারা নিজেদের মধ্যে আপনাদের ব্যক্তিত্বের দ্বন্দ্ব থাকে, নিজেদের মধ্যে আপনাদের পারস্পরিক সহযোগিতাপূর্ণ মনোভাব না থাকে, তাহলে আমরা যতই চেষ্টা করি দিন শেষে খুব ভালো ফল আসবে না। এবং শেষ কথা যেটি বলবো, যদি ভালো ফল না আসে, প্রথম যেটি দিয়ে শুরু করেছিলাম, মন্ত্রী আসছে চলে যাওয়ার জন্য, সচিব সাহেব আসছে চলে যাওয়ার জন্য, ডিজি সাহেবও আসছে চলে যাওয়ার জন্য, আপনারা কিন্তু যাবেন না, আপনাদের থাকতে হবে। এবং এই যে সহযোগিতা যদি না করার ফলে, এই সুযোগটা যদি আপনারা কাজে না লাগান, মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য সরকার, শুধু সরকার দলীয় লোকের জন্য সরকার না, সরকার সবার জন্য, এই যে তার একটি ইতিবাচক মনোভাব, এই মনোভাবের সুযোগ নিয়ে যদি সিস্টেমগুলোর পরিবর্তন আপনারা না করতে পারেন, আমরা যদি যতটুকু ক্ষতিগ্রস্ত হবো তার চেয়ে অনেক 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 বেশি গুণ ক্ষতিগ্রস্ত এই যে যারা বসে আছেন, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং আমি আশা করি আপনারা সহযোগিতা করবেন। কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সেটি নিয়ে আমরা কাজ করব, কোথাও কোনো সংশোধনী আনতে হলে সেটি নিয়ে কাজ করব। আমরা সবাই মিলে এই নৌ পরিবহনের যে আপনার কার্গো ভেসেল, আপনাদের ওনার্স অ্যাসোসিয়েশন এবং এই যে ম্যানেজমেন্ট যেটি আছে, সেটি একটি আধুনিক ম্যানেজমেন্ট সিস্টেম আমরা চালু করতে পারবো। সেখানে সমতার ভিত্তিতে একটি সিস্টেম আমরা চালু করতে পারবো এবং সেইখানে আপনাদের সবাই আত্মসম্মানের সাথে, প্রত্যেকটি মানুষ, যে যেই দলের লোক হন, যেই যেই মতের লোক হন, আত্মসম্মানের সাথে আপনারা প্রতিটি মানুষ ব্যবসা করতে পারবেন, সেরকম একটি পরিবেশ আমরা চালু করতে পারবো। আমাদের আন্তরিকতার কোনো অভাব নাই, আপনাদের শুধু সহযোগিতা দরকার। আবারও বলবো, সবাই মিলে আমরা একসাথে কাজ করলে সব সমস্যার সমাধান করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।